আসসালামু আলাইকুম। আজ নভেম্বর মাসের 17 তারিখ। আর এই ধানটা চারা দেওয়া হয়েছিল জুলাই মাসের 22 তারিখ। তার মানে 4 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস হতে 5 দিন বাকি, 22 তারিখ পর্যন্ত। আর শ্রাবণ মাসের 7 তারিখে চারা দেওয়া হয়েছিল। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। আজ অঘ্রাণ মাসের 2 দিন কি 3 দিন, তার মানে 4 মাস হতে 5 দিন বাকি। আমার এই 207 জাতের ধান উইন, এই ধানটা খুবই ভালো মানের ধান। এই ধানটা 4 মাসের ভিতরে আজকে কাটার দিন। এখন আসলাম কাছে, হাতে করে ধানটা কাটা হবে। ধানটা ভালো ফলন পাতে হলে অবশ্য 2টো গোছে দিতে হবে, আর সার মাটি একবারে বেশি করে দিয়ে দিতে হবে। তাহলে ধানটা অল্প দিনই হয়ে যাবে, আর একটু বেশি বেশি বীজ দিতে হবে। ধানটা খুব ভালো মানের ধান আজকে কাটা হবে। ধানের ফলন হয়তো বা 20-22 মণ হারে হয় যদি ভালো যত্ন করা হয়। তবে আমার এই ধানটা একটু গোছে কম করেছে, আর একটু যত্ন কম ছিল। এখানে পানি দেওয়ার ব্যবস্থা সেরকম ড্রেনিং ছিল না, যার জন্য ধানটা ভালো ফলন পায়নি। আর কিছু বিষও দেওয়া কম হয়েছে, এই জায়গাটায় মাছ জামাই দিছে। তাই ধানটা এই জমিতে 3টি ফসল করা যাবে এই ধান করলে। পাট করা যাবে, সাথে ভুট্টা করা যাবে। যাই হোক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর ধান হয়েছে। অল্প দিনই সুন্দর ধান, মানে এটি ধানিগল ধানের চাইতেও ভালো ধান বলা যায়। আর এই 3 ফসল হিসাবে খুবই ভালো গাছ গাড়ে। পাশের জমি যেমন 2টো আবাদ নিয়েছে, এখানে 3টে আবাদ হয়ে যাচ্ছে। সাথে যে একই সাথে আবার নতুন একটা ভুট্টা করা যাবে। এবং এটি যদি 10 দিন বয়স কমের ভুট্টা করা যায়, তাহলে 3 ফসল ভালোভাবে করা যাবে। অর্ধেক ধান কাটা হইল এ পর্যন্ত। এই 207 উইন ধান 40 ইঞ্চি উঁচু হয়েছে, যা 100 সেন্টিমিটার আমার জমিতে হয়েছে। এই ধান 6 থেকে 9টা পর্যন্ত এই গোছ করে এরকম কাটি হয়। এই ধানটা অল্প দিনের জন্য খুব একটা ভালো ধান। একই সাথে ধান লাগানো হয়েছে, এই যে পাশে একই দিনই লাগানো হয়েছে। এই ধানটা এখনও কাঁচা আছে, এই যে এখনও কাঁচা আছে, দুধ ভর হয়েছে হয়নি। এই যে এখনও কাঁচা আছে। এই ধানটা এখনও আপাতত 7-10 দিন থাকবে, যার জন্যে এই ধানটা 10 দিন আগে হয়। ধান কাটা এইমাত্র শেষ হইল। এখন আসরের আজান হচ্ছে, আর সকাল 10টার ওই দিকে আসা হয়েছে। 2জন লোক ধান কাটা হইল, 10 কাটা ভুই। দেখ, ধান ভালোই হয়েছে। আর ধানের নাড়া খুব মোটা, কাটতে এই জন্যই আকার হয়েছিল। ধান খুব সোজা ছিল, খাড়া ছিল, কাটা অসুবিধা হয়েছিল না। আর অতিরিক্ত ঘন করে ধান লাগাই নিয়েছে, যার জন্যে ধানটা কাটতে একটু সময় লাগলো। ধানিগল ধান একটু গোছে ঝাড় করে বেশি, আর এই ধানটা গোছে ঝাড় করে কম। 6টা থেকে 9টা এক একটা গাছ ঝাড় করেছে। 2টো করে গাছ লাগাতে হবে, আর চারা লাগাতে হবে। আর সেই সাথে ওই পানি রাখতে হবে। ধানের মূল উপাদান আছে পানির জীবন, পানি রাখতে হবে ধান। আর এই ধানের পথ মেরি যাচ্ছে, যার জন্যে এই যে পথ মেরি যাচ্ছে, এদিকে ধান এমনি নিয়ে যেতে হয়। তাই 1-2 দিন আগেই কাঁচা কাটি ফেললাম। আর ভুঁই এদিক শুকিয়ে যাবে ভুট্টা লাগানোর জন্যে। আর ভুট্টা লাগানোর জন্যে উপযুক্ত সময় চলছে, তাই আর বেশি দেরি করলাম না। 3 ফসলি জমি, তাই কাটি ফেললাম। 2 দিন আগেই কাটলাম। চিকন ধান, খাতি খুব সুস্বাদু, কাঁচা খাওয়া খুবই ভালো। আর খিদে লাগলে ধান খেয়ে
কাজ করা যায়। এখন বাড়ির দিক আছে, যাই খাওয়া দাওয়া করতে হবে।